ও মাই গড, সানি পাজির নতুন মুভি জাট রিলিজ হয়ে গেছে অ্যান্ড ও ভাই যা দেখিয়েছে। চলো এক এক করে কথা বলা যাক। এখন জাট মুভির শুরুতেই আমাদের শ্রীলঙ্কান প্লেয়ার রানাতুঙ্গাকে দেখানো হয়, প্লেড বাই রণদীপ হুড্ডা, যে শ্রীলঙ্কা থেকে কেস করে ইন্ডিয়াতে চলে আসে আর এখানে এসে মাংকো দিয়ে এসে নিজের কাগজপত্র করিয়ে নেয়। একদম সিম্পল। আর একসাথে 40 গ্রামকে নিজের কন্ট্রোলে নিয়ে বড় মাপের প্লেয়ার মাইরি। তারপর এইসব কিছু বাড়তে থাকে, রানাতুঙ্গার টেরর দেখানো হয়, মানে সালা মারছে তো মেরেই দিচ্ছে। পুরো ভিলেনকে সেট করার পর তারপর এন্ট্রি হয় সানি পাজির ক্যারেক্টারের। এরপর থেকে শুরু হয় পিওর ম্যাডনেস, যেখানে এরপরে পুরো ক্যাচালটা হয় শুধু একটা সরি বলা নিয়ে। বাই গড, আমি এটা তো আশা করিনি। মুভি এখানে পুরো সাউথ রিপ্রেজেন্ট করা হয়েছে, মানে সাউথের অ্যাকশন, সাউথের প্রেজেন্টেশন, সাউথের স্টাইলাইজেশন, এমনকি ডায়লগ, সবকিছু এখানে পুরো সাউথ ইন্ডিয়ান মাস টেমপ্লেট। এমনকি ডায়লগস গুলো, আমি এখানে কোনো সাউথের হিন্দিটা মুভি দেখছি না তো। সানি পাজির এন্ট্রি থেকে এখানে রণদীপ হুড্ডার হুড্ডা ভেঙে লটকানো শুধু 4 ঘন্টায় হয়েছে। যে কাজ গভর্নমেন্ট বছরের পর বছর করতে পারছে না, সানি পাজি শুধু 4 ঘন্টায় করে দিয়েছে। এমনিতেও তো সরকার বিজি, ছোটখাটো ব্যাপার যেমন এমপ্লয়মেন্ট, পলিউশন, ওমেন সেফটি বা ধরো এসএসসি স্ক্যাম, এইসব কিছুকে অ্যাড্রেস করার সময়টুকু তো নেই সরকারের কাছে, আর এতটা জরুরিও না। জাট এখানে ওইটাই দেখিয়েছে যেটা তারা ট্রেলারে প্রমিস করেছিল, লার্জার দেন লাইফ মাস অ্যাকশন মুভি, যেটা এখন চলছে। যেমন ধরো পুষ্পা, কেজিএফ বা বাংলায় খাদা, যেটা এখন লোকেও দেখছে, যেখানে একজন এসে সবাই মেরে দিয়ে যাচ্ছে, কান মেরে দিয়ে যাচ্ছে। মানে সানি পাজি এখানে এত জোরে চিৎকার করছে তো ফাটবেই। কানের কথা বলছি, বাজে লোক। এখানে জাট মুভি ওইটাই আমাদের ডেলিভার করেছে যেটা সিকান্দার ডেলিভার করতে চাইছিল, মানে একটা মাস অ্যাকশন মুভি আর তার হিরোর লার্জার দ্যান লাইফ পার্সোনাটাকে সেলিব্রেট করা, যেটা জাট মুভির মধ্যে অনেক ভালোভাবেই হয়েছে। বাট সিকান্দার এটা কি ছিল যেটা জাটের মধ্যে এখানে খুব ভালো ছিল আর সিকান্দারে ছিল। আর এখানে অ্যাকশন সিনস মাইন্ডলেস বাট বিলিভেবল, মানে সানি পাজি এখানে এক হাতে চলতি গাড়িকে থামাচ্ছে, ফ্যান উঠিয়ে মারছে, সানি পাজির এক গায়ে 10 জন 10 ফুট দূরে গিয়ে পড়ছে। বাট এখানে মেকার্স আর সানি পাজির যা কনভিকশন, ভাই আমি মেনে নিয়েছি এটা পসিবল। সানি পাজি এখানে যেভাবে মারছে মানে মরেই গেছে সালা। আর সাথে রণদীপ হুড্ডা আর বিনীত কুমার সিং, গল্পের শুরু এখানে এদেরকে দিয়েই হয়, আর গল্পের মধ্যে এদেরকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, স্পেশালি এখানে রণদীপ হুড্ডার জন্য যে বিজিএমটা ইউজ করা হয়েছে, এমনকি অনেক জায়গায় এখানে রণদীপ হুড্ডা সানি পাজিকে ওভারশ্যাডো করে দিয়েছে। আর এদের সাথে ছিল মিস ইউনিভার্স, যার মুভি ডাকু মহারাজ 105 কোটি কামিয়েছে, দিয়ে এখানে লিড ছিল না, দিদির একটা আইটেম সং ছিল। আর একটা ইন্টারভিউ সহ্য করতে হবে। এখন এত কিছু পজিটিভ বললাম, তার মানে কি জাট একটা পারফেক্ট ওয়াচ? ঠিক না। জাট মুভিতে এখানে কিছু ছোটখাটো দিক তো আছে, যেমনটা প্রথমে বললাম ডায়লগস। এখন ডায়লগ গুলোকে এখানে এইভাবে লেখা হয়েছিল, ডায়লগস গুলো এখানে ডাব করা হয়েছে, তুমি ধরতেই পারবে না। वो आपका गोला है, वो शेर है, मैं एक किसान हूँ। স্পেশালি ডায়লগস গুলোকে এখানে একটু বেটার করাই যেত। আর এখানে রণদীপ হুড্ডার ক্যারেক্টার সাউথ ইন্ডিয়ান, বাট তাও একবার এটা করলো না। মারা যায়গা। এখন যদি এগুলোকে একটু সাইডে রাখা হয়, তাহলে জাট মুভি তোমরা অনেক এনজয় করবে। আমি তো প্রচুর করেছি। বাকি তোমরা জাট মুভি কারা দেখে নিয়েছো আর কারা দেখার প্ল্যান করছো, ওইটা কমেন্ট লিখে জানাও। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করো। সাথে পপ কালচার রিলেটেড অন্যান্য ভিডিওস তোমরা এখানে পেয়ে যাবে, সো ডু চেক আউট। আর যাওয়ার আগে আমার 500 সাবস্ক্রাইবার্স প্লিজ তাড়াতাড়ি কমপ্লিট করে দাও, এমনিতে বেশি তো চাইছিও না, প্লিজ সাবস্ক্রাইব।